একবার একটি কুমার তার কুমারশালায় একটি মাটির ঢেলাকে খুব ভালোভাবে দলাইমালাই করে নরম করছিল। কারণ সে ওই মাটির ঢেলাটা থেকে কিছু চিলিম বানানোর চেষ্টা করছিল, যে চিলিমগুলো বিক্রি করে সে তার সংসার চালাতে পারত। কিন্তু সে যখন ওই কাজে খুব ব্যস্ত ছিল, তখন তার স্ত্রী এসে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এই মাটির ঢেলাটা থেকে কি বানাতে চাচ্ছ। তখন কুমার তার স্ত্রীকে বলে যে আমি এখান থেকে কিছু চিলিম বানাবো, যেটা বিক্রি করে আমাদের সংসার চলে যাবে। তখন তার স্ত্রী তাকে বলে, না, তুমি চিলিম না বানিয়ে বরং জলের জার বানাও, কারণ গরমের টাইম আসছে, এই সময় জলের জার খুব বিক্রি হবে। তখন কুমার তার স্ত্রীর কথাটা শুনে ভাবলো, এবং এটাই ভাবলো যে তার স্ত্রী ঠিকই বলেছে। কথা মতো সে ওই মাটির ঢেলাটাকে আবার নতুনভাবে দলাইমলাই করা শুরু করলো, এবং সে ওই মাটির ঢেলাটা থেকে একটা নতুন জার তৈরি করতে লেগে পড়ল। ঠিক সেই সময়ে ওই মাটির ঢেলাটি তাকে কোশ্চেন করলো যে এটা তুমি কি করছো? তুমি তো এক্ষুনি আমাকে একটি চিলিম বানাতে চেষ্টা করেছিলে, আবার তুমি আমার আকার পরিবর্তন করে এখন আমাকে জারে কেন পরিবর্তন করতে চাচ্ছ? তখন কুমার সেই মাটির ঢেলাটিকে বলল যে আমি আমার বিচারে পরিবর্তন করেছি। তখন ওই মাটির ঢেলাটি কুমারকে খুব হেসে হেসে বলল যে তুমি তোমার বিচারে পরিবর্তন করেছো, এটা খুব ভালো জিনিস, কিন্তু তুমি তো আমাকে একটা নতুন জীবনও দিয়ে দিয়েছো। তখন কুমার বলল, কিন্তু কিভাবে? তখন সেই মাটির ঢেলাটি তাকে বলল যে তুমি যদি আমাকে চিলিম বানাতে, তাহলে আমি নিজেও জ্বলতাম, আবার অন্যকেও জ্বালাতাম, কিন্তু তুমি এখন আমাকে একটি জলের জারে পরিবর্তন করে দিয়েছো। এতে আমার ভেতরেও জল থাকবে, আমিও ঠান্ডা থাকবো, আবার যারা আমার এইখান থেকে জল পান করবে তারাও ঠান্ডা থাকবে। এটা তুমি একটা খুব ভালো নির্ণয় নিলে এবং একটা ভালো আমাকে জীবন দিলে। তো বন্ধুরা, এখান থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে জীবনে তোমার বিচারের যাই পরিবর্তন হোক না কেন, সবসময় দেখা উচিত যে সেই বিচার পরিবর্তনে তুমি কি লাভবান হলে, এবং তোমার সেই বিচার পরিবর্তনের ফলে অন্যের কি সুবিধা হলো। যদি তোমার এবং তার দুজনেরই সুবিধা হয়, তাহলে অবশ্যই তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কুমারেরই মতো সঠিক বিচার নির্ণয় করা উচিত।